এই শবে মেরাজের রোজা লইয়া এক ফতোয়া শুরু হয়েছে। খালি শবে মেরাজ নাই, শবে বরাতের রোজা লইয়াও ফতোয়া। মানুষের ডর দেখাইয়া ইবালা খাম তাকি বিরত রাখার ষড়যন্ত্র চলতে আছে। এই চাঁদ যে সময় আয় আর শবে মেরাজের আগে তো বহুত ফোন আমার কাছে আইছে, আর ফোন আইছে বেশিরভাগ পশ্চিমা দেশ সকল থাকি, লন্ডন থাকি, আমেরিকার থাকি, ফ্রান্স থাকি, ইটালির থাকি, ওয়েস্টার্ন কান্ট্রি সকল থাকি আইছে। ফোন করিয়া মানুষে জিজ্ঞা করেন যে আমরা শবে মেরাজের রোজা রাখতাম নেই। আমি প্রশ্ন করি যে শবে মেরাজের রোজা এর আগে রাখছেন না নি আর কোনোদিন? তারা এখন বহুত রাখছে, তো শবে মেরাজের রোজা রাখি আইয়ার বহুত দিন থাকি অভ্যাস আছে। বহুত দিন থাকি রোজা রাখরাতে অনেক নয়া করি আমার জিজ্ঞাকরণ কিতার লাগি শবে মেরাজের রোজা রাখতে পারবানি, কারণ কিতা? তারা কারণ কইলা, লন্ডন থেকে এজনে ফোন দিলা, কইলা আমরা ইস্ট লন্ডন মসজিদের বড় হুজুর দেন শায়েখ মুফতি সাহেব, এই মুফতি সাহেবে আমরারে বুঝাইছেন যে শবে মেরাজের রোজা এটা বেদাত, শবে মেরাজের রোজা বেদাত, এই রোজা রাখলে গুনাহ হইব। ও তা নিতা শুনিয়া এখন তো আমরার ভিতরে ডর হামাই গেছে, হাসাও যদি বেদাত হয় তে রাখলে তো আমরা গুনাহগার হইব, গুনাহগার হইব, তে রাখতাম নি না? না। এখন তাই অত বড় একজন আলিম, হয়তো মদিনা ইউনিভার্সিটি পাস করা হইতে পারেন, অত বড় একজন আলিম, তাই কোনো ভুল হইবানি। কারণ এই তান ফতোয়া পাওয়ার বাদে শবে মেরাজের রোজা রাখতাম নি না রাখতাম না, আমরা পড়ি গেছি দুথামার মাঝে। দুথামা কন্যা নি গাউয়ালি ভাষায়, দুথামা কন্যা, রাখতাম না রাখতাম না, ও পড়ি গেছি আমরা একটা সংশয়ের মাঝে। ফোন দিলাম আপনারে ওখানটা জানবার লাগি, বলে আসলে আমরা রাখতাম নি, রাখা ভালো হইব নি না রাখতাম না। আমি তারারে বুঝাইলাম যে আমরা তো কোনো মানুষের মুখর কথায় কোনো ইবাদত করি না, আর কোনো ইবাদত ছাড়ি না। ইসলামী শরীয়তে আমরারে কি ফয়সালা দিছে আমরা ওখান দেখতা বইব। ইসলামী শরীয়তের যেই ফয়সালা যে এক বছরের মাঝে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের 2 দিন আর কুরবানির ঈদের বাদর 3 দিন, এই মোট 5 দিন। এর ভিতরে রজব মাসের 27 তারিখ আসেনি? আসেনি। শাবান মাসের 15 তারিখ আসেনি? না। তো ইসলামী শরীয়তে আমরা রে শাবান মাসের 15 তারিখের রোজা রাখতেও নিষেধ করেন না, আর রজব মাসের 27 তারিখও রোজা রাখতে নিষেধ করেন না। তাইলে এমন কোন বড় পণ্ডিত আইলা যে পণ্ডিতে শরীয়তের সিদ্ধান্তরে ওভারটেক করিয়া নিজে পণ্ডিতি জাহির করাত লাগে গেলা আর কইলা যে শবে বরাতের রোজা এটা হইল বেদাত, আর শবে মেরাজের রোজা বেদাত, বেদাত কাম করলে মানুষ দুজকি বনবা। বেদাত হইয়া আল্লাহ রসুলের এক হাদিস তারা মানুষের তিলাওয়াত করিয়া শুনাইন এবং তর্জমা করিয়া বুঝাইন। কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা, এক হাদিস শরীফের অংশ এটা। সকল বেদাত হইল গুমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হইল জাহান্নাম। তারা কইরা বেদাত করলে তো গুমরাহি হইব, আর গুমরাহি হইলে দুজখের আগুনে জ্বলা লাগবো। তো যেহেতু শবে বরাতের রোজা রাখা এটাও বেদাত, শবে মেরাজের রোজা রাখা এটাও বেদাত, এর লাগি এই রোজা রাখলে দুজখের আগুনে জ্বলা লাগবো। দিয়েছেন এমন ফেস লাগাইয়া। এখন সহজ সরল মুমিন মুসলমান যারা, তারা পড়ছেন মুসিবত। বাবারে বাবা, অত বড় আলিম, ইসলামিক স্কলার, শায়েখ, এই অত বড় আলিম ওই আনা জানিয়া মাতবানি ও তাইন ফতোয়া দিছেন। তান ফতোয়ায় সাধারণ মানুষ বিপাকর মাঝে পড়ে গেছেন। হাজিরে কেরাম, আলিম তাই যদি আইন আলিফ লাম মিম আলিম হইয়া থাকেন, তাইলে শরীয়তের কোনো সিদ্ধান্তরে ওভারটেক করার কথা নাই।
আর যদি আলিমুন হইয়া তখন আলিমুন, আলিফ জবর আ, লাম ইয়াজের লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন। তাই যদি ই আলিম হইয়া তখন, তাইলে তার মন গড়া ফতোয়া দেওয়া ঠিক আছে। ই আলিমর অর্থ কিটা জানেননি? ই আলিমর অর্থ হইল যন্ত্রণা দানকারী, যেন যন্ত্রণার মাঝে ফেলায়, যেন কষ্টর মাঝে ফেলায়। এখন কেউ যদি আলিম হইয়া তখন আলিম, তাহলে নিশ্চয় শরীয়তর হুকুমর তাবেদারি তাইন করবা, শরীয়তর হুকুম তাইন ডিঙ্গাইতা নাই। আর যেই শরীয়তর হুকুম ডিঙ্গাইয়া নিজে মন গড়া ফতোয়া দিলাইলা, শবে মেরাজের রোজা বেদাত, শবে বরাতের রোজা বেদাত, তাহলে এই আইন আলিফ লাম মিম আলিম নাই, বরং এই নিলা আলিম, যন্ত্রণা দানকারী। খেয়াল করছেন হাজিরিনে কেরাম? নফল এবাদত বন্দেগি করতে হইলে এটার লাগে দলিল তোকানি লাগে না। দলিলের মাঝে যদি থাকতো তাইলে হয় ফরজ হইল নে, আর নাইলে ওয়াজিব হইল নে, আর নাইলে সুন্নতি মুআক্কাদ হইল না। খেয়াল করছেন? নফল এবাদতর লাগি দলিল তোকানি লাগে না। ও তো কোনো মানুষ মনে করেন যে মাগরিবর পরে আপনি মাগরিবর নামাজ পড়লা, এরপরে আউয়াবিনের নামাজ যদি কেউ পড়লা, বাদে চিন্তা করলা যে এশার নামাজের কিছু দেরি আছে, বাড়ির যাইতাম আর এশার অক্ত আরবার আইতাম, দরকার নাই, এশার অক্ত পর্যন্ত মসজিদও থাকি, তো মসজিদও থাকতামতে দেখি আরো 2-4 রেখাত নামাজ পড়তাম পারিনি। ও যে আপনি 3-4 রেখাত নামাজ পড়িলা, কেউ যদি আপনারে জিজ্ঞা করে ও যে আপনি নফল নামাজ পড়লা বা কোনো কিতাবও আসেনি, আপনি কোন নামাজ পড়বা, কোন নফল এবাদত করবা, এটা কিতাবও থাকার কথা নেই। নফল এবাদত একজন মানুষের যখন তার ইচ্ছা হইব তাই তখন নফল এবাদত করবা। কি পরিমাণ করবা তাই জানেন? আপনি এই টাইমের ভিতরে এসার আগে, এই টাইমের ভিতরে আপনি 20 রেখাত নফল নামাজও ইচ্ছা করলে পড়তে পারবা, 12 রেখাত চাইলেও পড়তে পারবা, 4 রেখাত চাইলেও পড়তে পারবা। যদি মনে চায় যে না 2 রেখাত পড়িলাই, 2 রেখাত পড়িয়া তসবিহ তাহলিল করিয়া বা রেখাটাইব না, এটা সম্পূর্ণরূপে আপনার ইচ্ছা, এটা তো কিতাবও থাকার কথা নাই। তো নফল এবাদত খালি তারা এখন কিতাবও আসেনি, কিতাবও আসেনি, কিতাবও আসেনি। আরে বাবা রে, কোরআন শরীফও যদি এটা দলিল থাকতো তাইলে এটা হয়তো ফরজ থাকলো নে, আর নাইলে ওয়াজিব থাকলো নে, আর নাইলে সুন্নতে মুআক্কাদা থাকলো নে। নফল এবাদত এটা তো কিতাবও থাকার কথা নাই। শবে মেরাজের রোজা যদি কেউ রাখেন, 1 নম্বর হইল রজবর মাস, রজবর মাস। 2 নম্বর যে অত মুতাবারক একটা দিন, যে আল্লাহর নবী মেরাজ তশরিফ নিসনের বাদর দিন হইল, যেই দিন মানুষের রোজা রাখেন। এর লগে লগে মানুষের যদি শুকরিয়া আদায় করার নিয়ত করেন, রজবর মাস, এই মাসটারে মুরব্বী হলে কইন আজারি সান। মুরব্বী হলে কিতা কইন? আমরা আঞ্চলিক ভাষায় মুরব্বী হলর ভাষায় রজবর সান দেখুন আজারি সান। এই সানটা বড় গুরুত্বপূর্ণ। আরবি 12 মাসের মাঝে 4 মাস সম্মানী, এই 4 সম্মানী মাসের মাঝে 1 মাস হইল রজব মাস। আর এই রজব মাসের 27 তারিখের দিনের যে রোজা, রোজা এবাদতটাও তো এমনিতেই গ্রহণযোগ্য। যে কোনো এবাদত মানুষে করতে পারেন, এটার মাঝে রিয়া থাকতে পারে, কিন্তু রোজা যদি কোনো মানুষের রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনে এই রোজাটারে অন্য এবাদত থেকে আলগাইছেন। আল্লাহ ফরমায়েন ফাইন্নাহু লি, আল্লাহ ফরমায়েন আমার কোনো বান্দাবান্দি রোজা যদি রাখেন, তাহলে একমাত্র আমারে খুশি করবার লাগেও তারা রোজা রাখেন, আমারে খুশি করবার লাগেও তারা রোজা রাখেন। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে রিয়া বা সুমআ এর কোনো আশঙ্কা থাকে না। আর এই রোজার সওয়াবটাও আল্লাহ দেন। অন্য কোনো নেক আমল করলে, নামাজ পড়লে, তাসবিহ পড়লে, জিকির আজকার করলে, সদকা খয়রাত করলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুল্লু আমালি ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানে কোনো আমল যদি করেন,
একটা নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনে 10 গুণ নেকি দান করেন, 10 গুণ তাকে বাড়াইয়া 700 গুণ পর্যন্ত নেকি দান করেন। সুবহানাল্লাহ। ইল্লা সাওম, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যে আমার বন্দাবান্দি হলো সমস্ত ইবাদত বন্দেগীর সওয়াবের পরিমাণের যে লিমিটেশন 700 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হইব এক নেক আমল করলে। রোজার হিসাবটা কিন্তু এই 700-র ভিতরে সীমাবদ্ধ নাই, 700 গুণের ভিতরে সীমাবদ্ধ নাই। আল্লাহ ফরমায়েন যে আমার বন্দাবান্দি রোজা রাখেন একমাত্র আমারে খুশি করবার লাগি, এর লাগি আমার এই রোজাদার বন্দাবান্দির রোজার সওয়াবটা কি পরিমাণ দিব এখান আমি আল্লাহ জানি, আমি নিজে দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন প্রত্যেক মানুষের নেক আমলের সওয়াব ফেরেশতার মাধ্যমে হ্যান্ডওভার করা হইব। আর রোজাদার মানুষ যারা দুনিয়ার জিন্দেগির যারা রোজা রাখিয়া যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনে রোজাদার বন্দা হলো রোজার সওয়াবটা তার নিজের কুদরতি হাতে তার বন্দাবান্দির হাতে তুলিয়া দিবা। রোজা কত গুরুত্বপূর্ণ ইবাদত নাইনি। এখন কোনো মানুষে এক উপলক্ষে যদি রোজা রাখেন, রোজা এমনিও মকবুল এক ইবাদত, আর এর লগে যদি শুকরিয়া আদায় করার নিয়ত করেন যে আমার নবীজিরে আল্লাহ রাব্বুল আলামিনে এই তারিখে অত মর্যাদা দান করছেন, আমার নবীরে ইমামুল আম্বিয়া এই খেতাবটা বাস্তবায়িত করিয়া দিছেন আল্লাহ, এই রায় নবীর উম্মত হিসাবে আমি শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করবার নিয়ত যদি করেন, শুকরিয়া আদায় করার নিয়ত করা এটাও একটা নেকির কাম, আর রোজা রাখা একটা মকবুল ইবাদত। দুইটা বিষয় যদি একখানো জমাইয়া রজবর 27 তারিখের রোজা কেউ রাখেন, শবে মেরাজের বাদর দিনকে রোজা যদি কেউ রাখেন, তাহলে খাম খান কত গুরুত্বপূর্ণ, কত বেশি নেকি পাইবার একটা ওসিলা। এখন মানুষে নেকি কামাই করলে কিতা হয় বলে আল্লাহর কুরবত হাসিল করে, আল্লাহর রহমত লাভ করে। আর আল্লাহর রহমত তাকে বিতাড়িত হইছে একজন, কে হইছে? হোকা শয়তান নাইনি। আল্লাহর রহমত তাকে বিতাড়িত হইছে শয়তান। এখন আদম সন্তানে ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর রহমত হাসিল করবা, আল্লাহর কুরবত হাসিল করবা। আর শয়তান যে আল্লাহর রহমত তাকে বিতাড়িত, যে হইছে অভিশপ্ত মালউন, হে জানতে পারে না আদম সন্তানরে ইবাদত বন্দেগী থেকে কিভাবে দূরই রাখা যায় চেষ্টা করে। যে খাম করলে আল্লাহরে খুশি করা যায়, আল্লাহর রহমত পাওয়া যায়, এই খামটা কি? যে কোনোভাবে শরীয়তে যদি আমরা বাধা দেয়, দিবনি শরীয়তে বাধা, যে খাম করলে আল্লাহ খুশি হই, শরীয়তে বাধা দিব? শরীয়তে যদি বাধা না দেয় আর কেউ আমরা বাধা দিতে চেষ্টা করেন, আমরা বুঝবো যে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করবার লাগি তারা মাঠে নামছেন, শয়তানের পক্ষে তারা কাজ কররা।